আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভুট্টা ফুরিয়ে যাওয়ার পরে আমাদের এখানে তিলের চাষ করা হয়েছে। তো ঈদে বাসায় আসার পর থেকে তিলের কাজ স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ তিলের নিয়মটা হচ্ছে তিলটা জাগ দিয়ে রাখতে হয়। জাগ দিয়ে রাখলে এটা মুখটা ফেটে যায়। মুখটা ফেটে গেলে এটা রৌদ্রে দিতে হয় এবং যত বেশি ঝাঁকুনি পড়বে তিলটা তত বের হবে। আপনারা জানেন তিল দিয়ে তেল হয়। এছাড়াও অনেক সুস্বাদু সুস্বাদু পিঠে তৈরি হয়। যেই তিলের পিঠা খেতে তো আমার খুব বেশি ভালো লাগে। তো কাকু এই যে এইগুলা তিলগুলা রোদ্রে দিচ্ছে, অর্থাৎ যত ঝাঁকি দেবে তত পানি পড়বে। কিন্তু এখন আষাঢ় মাস, সমস্যা হচ্ছে তিল অনেক সময় পচে যায়। আর আষাঢ় মাসে হচ্ছে তিল থেকে তিল বের করা অনেক কঠিন হয়ে পড়ে। তো আষাঢ় মাসে কাকু মোটামুটি বের করতে পারছে, ছোট কাকুরা বের করতে পারে নাই, অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো ওই পাশে সেজে ছোট কাকুদেরও তিল আসছে, আমাদেরও তিল আসছে। আমাদের তিল একদিন 2 দিন বের করা হয়েছে, তারপরে আর বের করতে পারে নাই। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, পচে যাচ্ছে। জানি না কি অবস্থা, কিন্তু আব্বু তিলটা ঢেকে রাখছিল। তো এখানে কাকু বিভিন্ন ধরনের কথা বলছিল। 2.5 বিঘা তিল করেছে, তিল আশা করছে যে অনেক টাকা তিল বিক্রি করতে পারবে। প্রায় হচ্ছে 4,000 টাকা তিলের মন। 5 মনও যদি হয় 4 5 20,000 টাকা। কৃষকদের কাছে এই টাকাটাই অনেক, কিন্তু শহরে বেতন পায় ওরা আসলে বুঝতে পারে না। আর গ্রামের সুবিধা। তো আমি তিল থেকে চলে আসলাম আব্বুর গরুর গোয়ালে। আব্বুর তো প্রতিদিনের ডিউটি, অফিসে যাওয়ার আগে গরু গোসল করাবে। আমাদের আবার 4টা গরু আছে। এই গরু কিন্তু ফ্রিজিয়ান গরু। তো আব্বু গোসল করাচ্ছে আর আমার সাথে গল্প করছে। এই গরুটা আবার মারে, সে কারণে আমি দেখতে পারি না। আমি বাসায় যাবার পর কিন্তু গরুটাকেও খেতে দেই। তো গরুর এই যে রশিটা কিন্তু এঁটে গেছে, এটা খেয়াল করেনি। 2 দিন পরে আম্মু খেয়াল করে গরু আর খাইতে পারে না। কি কাজ হইতো বলেন তো? এর আগে ঈদের দিন কিন্তু আমাদের পাশের বাসার দাদার গরু মারা গেছে, গরুর গলায় এরকম দড়িটা জড়িয়ে। তা আব্বু গোসল করাছে, প্রতিদিন হয়তো 3 বার করে গোসল করাতে হয়, অর্থাৎ মানুষের থেকেও খুব বেশি শৌখিনেরা। তো আব্বু ওর কাছে আমি আবার জিজ্ঞাসা করছিলাম, আব্বু গরু বিক্রি করে কেমন? তা বলে এখন কৃষকদের আসলে গরু বিক্রি করে তেমন কোনো লাভ নাই, এই খাওয়াই দেয় লাভ সারা, যেটা মানে ভাবা যায়। 3টা গরু 8,000 টাকার শুধুমাত্র আনছে, সবকিছু আনছে। তো 8,000 টাকার এগুলা মাত্র 15 দিনও যায় না।